আচ্ছা, আমরা ইনফাইনাইট জিপির শেষের দিকে 3টে ম্যাথ ডিউ ছিল, ওটা পাঠাতে আমার খেয়াল নেই। কোশ্চেন নাম্বার 12, 13 অ্যান্ড 14। সো লেটস স্টার্ট উইথ দ্য কোশ্চেন নাম্বার 12। বলা ছিল এ একটা বাস্তব সংখ্যা, এর ভ্যালুটা 0 থেকে হাফের মধ্যে থাকবে বলে বি ইকুয়াল টু একটা ইনফাইনাইট সিরিজের সাম দিয়েছে। দেখতে পাচ্ছি আমরা 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ কিউ প্লাস ডট ডট করে ইনফিনিটিভ। ওকে, নেক্সট সি ইকুয়াল টু আবার বি এর ওপরে একটা ইনফাইনাইট সিরিজের সাম দিয়েছে 1 মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইটসেট্রা বলে ইনফিনিটি। লাস্টে ডি ইকুয়াল টু আবার একটা দিয়েছিল 1 প্লাস সি স্কোয়ার প্লাস ডট ডট করে ইনফিনিটি। এবার ডি মাইনাসের ভ্যালুটা বের করতে বলছে। সো আমরা একটু দেখে নিই ভালো করে। এই যে ইনফাইনাইট সিরিজটা আমরা দেখতে পাচ্ছি, এর ফার্স্ট টার্মটা হচ্ছে 1, ফার্স্ট টার্মটা তো এখানে 1, আর কমন রেশিও এটাকে এটা দিয়ে ডিভাইড করে হচ্ছে মাইনাসে। তাহলে ফার্স্ট টার্ম আর কমন রেশিও জানা থাকলে ইনফাইনাইট সিরিজের সাম হচ্ছে এ বাই 1 মাইনাস আর। সেই রুলে ফেলে আমরা বি ইকুয়াল টু পেলাম 1 বাই 1 প্লাস এ। নেক্সট সি ইকুয়াল টু 1 মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি কিউ প্লাস ডট ডট করে ইনফিনিটিভ। এটা আবার এমন একটা ইনফাইনাইট জিওমেট্রিক্যাল সিরিজ যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1 আর কমন রেশিও যেটা সেটা হচ্ছে মাইনাস বি। সেখান থেকে আমাদের ইনফাইনাইট সিরিজের সাম হচ্ছে এ বাই 1 মাইনাস আর করে আমরা 1 বাই 1 প্লাস বি পেলাম। আবার বি এর যে ভ্যালুটা আছে, এই বি এর ভ্যালুটা হচ্ছে 1 বাই 1 প্লাসে বসিয়ে দিলাম, যেটা পেয়েছি আগে। বি এর জায়গায় বসিয়ে দিলাম নর্মাল সিম্পলিফিকেশন 1 প্লাস এ লসাগু, তাহলে 1 প্লাস এ প্লাস 1 উল্টে গেল 1 প্লাস এ বাই 2 প্লাস এ। তার মানে আলটিমেটলি সিটা বেরিয়ে গেল 1 প্লাস এ বাই 2 প্লাস এ, সিও বেরিয়ে গেল। এরপর আসি ডিটা। ডিটা হচ্ছে এমন একটা ইনফাইনাইট সিরিজের সাম যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1 আর কমন রেশিও হচ্ছে সি। তাহলে তার সামের ফর্মুলা হচ্ছে এ বাই 1 মাইনাস আর, 1 মাইনাস সি এর জায়গায় সি যেটা বেরোলো 1 প্লাস এ বাই 2 প্লাস এ বসিয়ে দিলাম সিম্পলিফিকেশন 2 প্লাস এ এলসিএম 2 প্লাস এ মাইনাস 1 মাইনাস এ 2 প্লাস এটা উল্টে ওপরে উঠে গেল। তো আলটিমেটলি ডিটা বেরোচ্ছে আমার 2 প্লাস এ। এটাকে দিকে নিয়ে আসলে ডি মাইনাস এ ইকুয়াল টু 2, তার মানে ডি মাইনাস এর ভ্যালু কত 2। নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলেছে ইফ এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস ডট ডট করে ইকুয়াল টু বি হোয়েন এ ইজ লাইস বিটুইন 0 to হাফ, বলে দেখাও যে বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 করে একটা অভিসারী শ্রেণী আর এর সমষ্টি নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল অভিসারী শ্রেণী ব্যাপারটা কি এটা একটু দেখি। মনে রাখবে একটা মনে করো ইনফাইনাইট সিরিজ এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট করে ইনফিনিটিভ। এর সামটা যদি একটা কোনো ফাইনাইট টার্ম আসে, মানে কোনো নির্দিষ্ট নাম্বার আসে, তবেই আমরা এটাকে একটা অভিসারী শ্রেণী বা কনভার্জেন্ট সিরিজ বলতে পারি, বা ইংরেজিতে বলা হয় কনভার্জেন্ট সিরিজ, বাংলাতে বলা হয় অভিসারী শ্রেণী। কী বললাম? কোনো একটা ইনফাইনাইট জিপির সাম যদি একটা ফাইনাইট টার্ম আসে, যোগফলটা যদি একটা কোনো ফাইনাইট নাম্বার আসে, তবে সেটাকে একটা কনভার্জেন্ট সিরিজ বা অভিসারী শ্রেণী বলা হয়। আর এই যোগফলটা যদি কোনো ফাইনাইট নাম্বার না আসে, মানে কোনো ইনফাইনাইট টার্ম হয়, তাহলে সেটাকে বলা হয় ডাইভারজেন্ট সিরিজ বা বাংলায় বলা হয় অপসারী শ্রেণী। এখন কথা হচ্ছে কোনো একটা ইনফাইনাইট জিপির সাম কখন একটা নির্দিষ্ট নাম্বার বা ফাইনাইট টার্ম আসবে, যদি তার কমন রেশিওটা 1-এর থেকে ছোট হয়। আর কমন রেশিও যদি 1-এর থেকে বড় হয়, তাহলে তো কোনো দিনই সামটা ফাইনাইট হবে না। হবে কি, আগে আমরা প্রুফে দেখেছি, আমি কনসেপ্টের যে প্রুফটা দেখেছি, যে কোনো একটা ইনফাইনাইট জিপির যদি কমন রেশিওটা 1-এর থেকে বড় হয়ে যায়, তাহলে সেই যোগফলটা, এই যে যোগফলটা কোনো দিনই একটা ফাইনাইট টার্ম হবে না, একটা ইনফাইনাইট টার্ম হবে। তার মানে এটা কখনো একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাবে না। তো সেই কারণে সোজা কথায় কোনো একটা ইনফাইনাইট জিপির যদি কমন রেশিও 1-এর থেকে ছোট হয়, তাহলে সেই সিরিজটাকে একটা কনভার্জেন্ট সিরিজ বা অভিসারী শ্রেণী বলা হয়। আর যদি ওই কমন রেশিওটা 1-এর থেকে বড় হয়, তাহলে ওটাকে একটা ডাইভারজেন্ট সিরিজ বা অপসারী শ্রেণী বলা হয়। এবার এখানে কি করব দেখি। এবার এই ম্যাথটার ক্ষেত্রে দেখি। এই ম্যাথটার ক্ষেত্রে আমাকে বি ইকুয়াল টু এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস ডট ডট ইনফিনিটি বলেছে। তার মানে এই পুরো সিরিজটার সাম হচ্ছে বি। সো এটার ফার্স্ট টার্মটা কত এ, মানে ফার্স্ট টার্মটা এ থাকছে, কমন রেশিও মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কত এ। তো সামের ফর্মুলা অনুযায়ী এ বাই 1 মাইনাস আর করলে বিটা হচ্ছে এটা বেরোলো। ঠিক আছে, এইবার কথা হচ্ছে আমাকে নেক্সট যে সিরিজের সামটা বের করতে, এই যে এই সিরিজের সামটা কিন্তু বের করতে হবে, এবং এটাকে দেখাতে হবে, ফার্স্ট অফ অল দেখাতে হবে এটা একটা অভিসারী শ্রেণী কিনা, মানে এর কমন রেশিওটা 1-এর থেকে ছোটো নাকি। এর কমন রেশিও মানে কি, এর ফার্স্ট টার্মটা কত বি, দেখতেই পাচ্ছি আমরা, এর ফার্স্ট টার্মটা হচ্ছে বি। আর কমন রেশিও মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করে দে, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে মাইনাস বি। তার মানে এর কমন রেশিওটা যদি 1-এর থেকে ছোট হয়,
তবেই এটাকে আমি একটা কনভার্জেন্ট সিরিজ বা অভিসারী শ্রেণী বলতে পারবো, সেটাই আমাকে দেখতে হবে। এখন বিটা আমার বেরিয়েছে কি a/1 - a, এটা আমি দেখবো একের থেকে ছোট আসছে না একের থেকে বড় আসছে। এখন কথা হচ্ছে এর ভ্যালুটা প্রশ্নেই বলে দিয়েছে হাফের থেকে ছোট, এর ভ্যালুটা হাফের থেকে ছোট, তার মানে 1 - a অবভিয়াসলি হাফের থেকে বড় হবে। একটা উদাহরণ দিয়ে বলি, এর ভ্যালুটা হাফের থেকে ছোট, তো হাফের থেকে ছোট মানে কি a < 0.5, a 0.5-এর থেকে ছোট। সাপোজ এটা মনে করো 0.3, এটা হচ্ছে 0.3 ধরলাম, 0.5-এর থেকে ছোট, দেন 1 - a মানে 1 - 0.3, দ্যাট ইজ 0.7, আর 0.7 মানে কি সেটা 0.5-এর থেকে বড়, তো তার মানে হাফের থেকে বড়। তার মানে যদি এটা হাফের থেকে ছোট হয়, যেটা আমরা 0.3 নিলাম, দেন 1 - a অলওয়েজ হাফের থেকে বড় হবে। তার মানে এই যে নিচের হরটা যেটা ডিনোমিনেটর যেটা, সেটা লবের থেকে বড়। কোনো ভগ্নাংশের যদি লব ছোট হয় হর বড় হয়, সেই ভগ্নাংশের মানটা একের থেকে ছোট হয়, কারণ সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাই তো হচ্ছে এর ভ্যালুটা হাফের থেকে ছোট, সেটা বলেই দিয়েছে, আর 1 - a এটা হাফের থেকে বড়, সেটা তো আমরা দেখলামই। তার মানে লব ছোট হর বড়, লব ছোট হর বড় হলে সেই ভগ্নাংশের মানটা একের থেকে ছোট হয়, মনে থাকবে। তার মানে এখানে বিটা কিন্তু একের থেকে ছোট। তো সেই কারণবশত আমরা এটাকে একটা অভিসারী শ্রেণী বা কনভার্জেন্ট সিরিজ বলতে পারি, কারণ এখানে কমন রেশিও যেটা -b সেটা একের থেকে ছোট হবেই, কারণ b যদি একের থেকে ছোট হয় তাহলে অবভিয়াসলি -b তো একের থেকে ছোট হবেই। তা যাই হোক, এবার আমরা এর সামটা বের করব। এর সামটা হচ্ছে আমার ফার্স্ট টার্মটা হচ্ছে b, আর কমন রেশিও এটা কেটে দিলে -b, b/1 - b, b/1 + b, b এর ভ্যালুটা আমার বেরিয়েছিল a/1 - a, বসিয়ে দিলাম, এখানে a/1 - a, সিম্পলিফিকেশান করলে 1 - a লসাগু, 1 - a + a কেটে গেল, নিচে 1 - a কেটে গেল, তাহলে আলটিমেটলি a থাকছে অ্যান্সার। ওকে, এরপর আসছে কোশ্চেন নাম্বার 14, একটু বড় ম্যাথ বলেছে। ইফ x = summation n = 0 to infinity cos to the power 2n theta, y = বলা আছে summation n = 0 to infinity tan to the power 2n psi, আর z = বলা আছে সামেশন n = 0 to infinity sin to the power 2n theta into tan to the power 2n psi। তাহলে প্রুফ দ্যাট xyz = xy + yz - z। তো ফার্স্ট অফ অল আমরা একটু ভালো করে দেখে নিই। এখানে প্রথমে সিরিজটাকে ভাঙবো বলতে এখানে সিরিয়ালি এনটা কত থেকে শুরু হবে, 0, এনের জায়গায় 0 বসা পাওয়ারে, তার মানে পাওয়ারটা কত হবে, 0 হয়ে যাবে। cos to the power 0, যে কোনো কিছু পাওয়ারে 0 থাকলে তার ভ্যালু কত হয়, 1, তার মানে ফার্স্ট টার্মটা 1, 0 বসালে ফার্স্ট টার্মটা 1, তারপরে এন কত বসবে, 1, মানে এটা হয়ে যাবে স্কোয়ার cos স্কোয়ার থিটা, তারপরে এন কত বসবে, 2, মানে 2 × 4 cos টু দি পাওয়ার 4 থিটা। এরকম করে সিরিয়ালি চলতে চলতে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত যাবে। এবার দেখ এটা একটা ইনফাইনাইট জিপি, যার ফার্স্ট টার্মটা হচ্ছে গিয়ে 1 আর কমন রেশিও হচ্ছে cos স্কোয়ার থিটা, তাহলে এর সামটা কী হবে, a/1 - r, সো 1/sin স্কোয়ার থিটা, এটা হচ্ছে এক্স বেরোলো। নেক্সট আমার আসছে y = n = 0 to infinity tan to the power 2n psi, ঠিক আগের মতো করেই সাজালাম। এটাতে আবার ফার্স্ট টার্মটা হচ্ছে আমার 1 আর কমন রেশিও হচ্ছে tan স্কোয়ার psi, তাহলে a/1 - r করলে এটা হচ্ছে y। নেক্সট আমরা জেডে আসি, জেডও একই রকম দেওয়া, এনের জায়গায় 0 বসালে প্রথমে 1, তারপরে 1 বসালে হচ্ছে sin স্কোয়ার থিটা tan স্কোয়ার psi প্লাস sin to the power 4 থিটা tan to the power 4 psi করে ইনফাইনাইট সিরিজ। এর ফার্স্ট টার্মটা কত বলতো, এর ফার্স্ট টার্মটা কিন্তু 1 আর কমন রেশিও এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, তার মানে sin স্কোয়ার থিটা tan স্কোয়ার psi a/1 - r। এক্স পেলাম, ওয়াই পেলাম, জেড পেলাম। এবার আমরা প্রুফে চলে গেলাম, লেফট হ্যান্ড সাইড এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, সিম্পলি এই দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, যোগ গুণ করলে এটা, আর রাইট হ্যান্ড সাইডে এটা রয়েছে, মানে সরি রাইট হ্যান্ড সাইড বলছি, ইন্টু দিয়ে এটা রয়েছে, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করে সিম্পল মাল্টিপ্লিকেশন করা হয়েছে, আর কিচ্ছু না, নর্মাল মাল্টিপ্লিকেশন করে আমার নিচে এরকম আসছে, ওপরে 1। এবার এখান থেকে কী করছি, আমরা এই যে sin স্কোয়ার থিটা tan স্কোয়ার psi, ফার্স্ট টার্ম আর থার্ড টার্ম থেকে sin স্কোয়ার থিটা কমন নিয়েছি, 1 - tan স্কোয়ার psi, আর এই যে সেকেন্ড টার্ম আর এই যে ফোর্থ টার্ম দেখতে পাচ্ছি, এই দুটো থেকে আমরা -sin to the power 4 থিটা tan স্কোয়ার psi কমন নিয়েছি, এই সেকেন্ড আর ফোর্থ থেকে sin to the power 4 থিটা tan স্কোয়ার psi কমন নিলে এটা পড়ে থাকছে, দেন 1 - tan স্কোয়ার psi এটা লসাগু হচ্ছে, তাহলে পড়ে থাকবে sin স্কোয়ার থিটা sin to the power 4 থিটা into tan স্কোয়ার psi, এই দুটো থেকে আবার sin স্কোয়ার থিটা কমন নিলে এটা পড়ে থাকছে। 1/sin স্কোয়ার থিটা মানে কি, এটা 1/sin স্কোয়ার মানে হচ্ছে cosec স্কোয়ার, আর কিছুকে চেঞ্জ করলাম না, আর কিছু চেঞ্জ করা যাবেও না, শুধু 1/sin স্কোয়ারটাকে উপরে তুলে cosec স্কোয়ার করে দিয়েছি, এটা LHS বেরোলো। এবার RHS, এবার আসছি আমরা RHS-এ, xy + yz - z, ঠিক আছে, এক্সের জায়গায় এক্স বসালাম, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসালাম, প্লাস ওয়াইয়ের জায়গায় ওয়াই বসালাম, জেডের জায়গায় জেড, ভালো করে দেখে নেবে, -z যেটা ছিল সিম্পলি
এটা গুণ করে দিলে সাইন স্কয়ার থিটা ইন্টু 1 মাইনাস ট্যান স্কয়ার সাই। সিম্পল এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমার নর্মাল মাল্টিপ্লিকেশান হয়েছে, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট নর্মাল মাল্টিপ্লিকেশান। থার্ড টার্মটা এটা ছিল। ফার্স্ট এটা অ্যাজ ইট ইজ রইল, সেকেন্ড এটা 1 মাইনাস ট্যান স্কয়ার সাই আলাদা, এই দুটো থেকে আমরা মাইনাস সাইন স্কয়ার থিটা ট্যান স্কয়ার সাই কমন নিয়েছি, সেকেন্ড আর ফোর্থ থেকে কমন নিলে 1 মাইনাস ট্যান স্কয়ার সাই থাকছে। থার্ড এটা অ্যাজ ইট ইজ রইল, 1 মাইনাস ট্যান স্কয়ার সাইটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু ট্যান স্কয়ার সাই থাকছে। এবার এটা এটা আর এটা এই তিনটে থেকে এলসিএম করা হয়েছে, সাইন স্কয়ার থিটা 1 মাইনাস ট্যান স্কয়ার সাই আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ট্যান স্কয়ার সাই। পাতি ভগ্নাংশের যোগ করলে ওপরে এগুলো থাকছে, এই সাইন স্কয়ার থিটা ট্যান স্কয়ার সাই, সাইন স্কয়ার থিটা ট্যান স্কয়ার সাই কেটে গেল, সাইন স্কয়ার থিটা কেটে গেল, এখানে 1 শুধু ওপরে নিউমারেটর লব 1 পড়ে থাকে, 1 বাই সাইন স্কয়ার মানে হচ্ছে কোসেক স্কয়ার। তাহলে আমরা এটার জায়গায় কোসেক স্কয়ার থিটা আর নিচে যা ছিল, সুতরাং LHS = RHS।